চুমুকে। শুভ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেহেদি বাই মিমির ওনার তানজিলা আক্তার মিমি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, অনেকদিন পরে আপনাকে পেলাম। এই তো ঈদের তো একটা সময় গেল, তো ঈদে তো অবশ্যই নিশ্চয়ই কাজের ব্যস্ততা ছিল অনেক অনেক। তো মেহেদি বাই মিমির যে যাত্রাটা, এটা আমরা লাস্ট বারে শুনেছিলাম যে কিভাবে শুরু হয়েছে, কিন্তু একটু জানতে চাই যে স্বপ্নটা নিয়ে আপনি শুরু করেছিলেন বা যে ভাবনাটা থেকে আপনি শুরু করেছিলেন, তার থেকে অনেক বেশি পেয়েছেন নাকি যেটা চিন্তা করেছিলেন সেটাই হয়েছে? অনেক বেশি আপু, অনেক বেশি। আসলে এতটা দূর যে এটা পসিবল সেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করি নাই, কিন্তু সময়ের সাথে সাথে আলহামদুলিল্লাহ এটা এত বৃহৎ পরিসরে আগে গেছে যে এখন নিজের কাছে এখনকার সময়টা আমার কাছে ড্রিমি লাগে একটা, যে এটা আদৌ পসিবল কিনা, কিন্তু এখন দেখি যে না, চোখের সামনে সেটা বাস্তবায়ন। তো এখন তো ব্রাইডালের যে কিছুদিন আগে ব্রাইডাল গেল, তারপর রোজা ঈদ গেল, তো সবকিছু মিলিয়ে ঈদে কেমন ব্যস্ততা ছিল এবং এবার সকলে আসলে কি ধরনের মেহেদি ডিজাইনটা পছন্দ করেছে? এবার ঈদের সময়টাতে বেশি আপু নন ব্রাইডাল টাইপের ডিজাইন বা অ্যারাবিক ডিজাইন একটু বেশি চলে, আর ব্রাইডাল সিজনটাতে সেই ক্ষেত্রে আর কি ব্রাইডদের যেরকম হাত ভরে একটা ডিজাইন করা ইন্ট্রিকেট ডিজাইনগুলো সেটা, কিন্তু ঈদ সময়টাতে একটু স্ট্রিং টাইপের হালকা নন ব্রাইডাল টাইপের ডিজাইনে বেশি চলেছে এবার। আচ্ছা, এবং সেক্ষেত্রে তো আসলে মেহেদিটাও ফ্যাক্টর, বিকজ মেহেদির কালারের উপর, মেহেদির কোয়ালিটির উপরে মেহেদির কালারটা কেমন হবে সেটা ডিপেন্ড করে এবং ডিজাইনটাও কিন্তু ডিপেন্ড করে। সেক্ষেত্রে কতটা এটা আপনি গুরুত্ব দিয়ে দেখেন এবং এটা কিভাবে কালেক্ট করা হয়? ঈদের প্রেশারে আপু মেন সবাই তো মেহেদিটা দেয় ডার্ক কালারের জন্য, আর অবশ্যই সেখানে একটা সেফটি মেনটেন করে। তো আমাদের মেহেদি আল্লাহর রহমতে বাংলাদেশে অলরেডি অনেক বেশি এটাতে পপুলার, যে এই মেহেদিতে অনেক বেশি ডার্ক কালার আসে, প্লাস মেহেদিটা স্কিনের জন্য অনেক বেশি সেফ। আর সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রেও আমাদেরকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হয় যেন অনেক স্মুথলি সবাই কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ সব মিলে এবার খুব ভালো গিয়েছে। আচ্ছা, এবং যেহেতু ওকেশনালি এটা বেশি চলে মেহেদিটা, এমনিতে তো মোটামুটি শখের বশে অনেকেই দেয় বা যাদের আসলে প্রোগ্রাম থাকে, কিন্তু এই ওকেশনালি দেওয়ার কারণে যেটা হয় যে ঈদের সময় একটু প্রাইজিং এর একটা ব্যাপার থাকে, আপু আমাদের সেটা কেমন ছিল? সবসময় আমাদের প্রাইসটা যেরকম সেমই থাকে, এমন না যে এখন রাশ বেশি যার কারণে প্রাইসটা বাড়ানো, এরকম কোনো বিষয় থাকে না। সবসময় আর কি যে প্রাইসটা থাকে ঈদের টাইমটাতে, কিন্তু এই সময়টাতে আমাদের আরও বেশি ফোকাস দিতে হয় যে বেশি সার্ভিস দিতে, যে যেন কোয়ালিটিতে যেন নষ্ট না হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা বেশি কাজ করি, কিন্তু প্রাইজিং কখনোই যে বেশি রাশের জন্য যে বাড়ানোর এরকম কোনো কিছুই থাকে না। আচ্ছা, নারী উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা শুরু হয়েছে আপনার মেহেদি দিয়ে, তো সেই জায়গা থেকে মেয়েদের জন্য স্পেশালি উদ্যোক্তার সেক্টরে, বিজনেসের সেক্টরে বাধার সম্মুখীন তো অনেক হতে হয়। আপনি কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? সবথেকে বেশি যে বিষয়টা আমাকে ফেস করতে হয়েছে যে মেহেদি নিয়ে যে কখনো কিছু করা যেতে পারে, বিশেষ করে যেহেতু এটা একদমই নতুন একটা বিজনেস আইডিয়া, তো শুরু থেকে আমাকে সবাইকে বোঝাইতে হতো যে এটা আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি জানি না এটা ফিউচারটা কেমন, কিন্তু দেখি কতদূর আগানো যায়। তো এই জিনিসটা আমার ফ্যামিলিকে বিশেষ করে আমাকে বোঝাইতে হতো যে এটা নিয়েও একটা ফিউচার আছে বা ভালো কিছু করা যেতে পারে। তো সেটাতে বেশি প্রবলেম ফেস করেছি, প্লাস যেহেতু আমাদের মেহেদিটা সম্পূর্ণ অর্গ্যানিক, তো মেহেদিটা ডিফ্রিজার রাখার একটা বিষয় থাকে, তো সবাইকে আমাকে চেনাইতে হয়েছে যে না, এই মেহেদিটা সেফ, যার কারণে এখানে কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ব্যবহার করে না, এটা ডিফ্রিজার রাখতে হবে। এটা দেখা যায় কি অনেকের কাছে এটা নতুন ছিল বিষয়টা, যে মেহেদি আবার কিনে নিয়ে আবার ফ্রিজে রাখতে হবে বিষয়টা। তো এই প্রবলেমগুলোই, এছাড়া আসলে ওইভাবে প্রবলেমটা ফেস হয়নি। তবে হ্যাঁ, আমাদের যেরকম মেহেদি আর্টিস্টরা বিভিন্ন সময় হোম সার্ভিস দিতে হয় ব্রাইডাল ক্ষেত্রে যে ডিজাইনগুলো, কারণ ব্রাইডরা তো দেখা যায় সবসময় আমাদের লোকেশন এসে দেয় না। তো সেই সময় আমাদের যে বিষয়টা, যে লেট নাইট হইলে, যেমন এখন সিচুয়েশানটা 10টার পরে বাসার বাইরে থাকাটা অনেক বেশি, বিশেষ করে ফ্যামিলি মেম্বাররাও তখন অনেক বেশি মাইন্ড করে। তবে এখন মেহেদি বিজনেসটা বলেন বা মেহেদি আর্টটা সবাই এখন প্রফেশন হিসেবে গ্রহণ করেছে মাশাআল্লাহ। তো যার কারণে ফ্যামিলি থেকেও একটা ভালো সাপোর্ট সবাই দিচ্ছে, যে একটু রাত হইলেও যেন বাবা বা ভাই যে নিয়ে আসার বিষয়টা, সেফটি মেনটেনটা। আচ্ছা, ব্রাইডে আপনার লোকেটটা কোথায় আসলে? আমাদের আপু যেমন মেহেদি ঈদের যে ফেস্টিভ্যালটা গেল আপু, এটা ইসিবি চত্বর ব্লু মুন টাওয়ারে।
এখানে চাইলে যেমন ঈদের সময়টাতে সবাই এসে ওখানে একই ছাদের নিচে প্রায় 15 থেকে 16 জন আর্টিস্ট ছিল, সেখানে সবাই এসে মেহেদি পড়ে গেছে, যেটা একটা আলাদা ঈদের মেলা, মেহেদি মেলা, যেটা বাংলাদেশে খুবই নতুন। গত কয়েক বছর যাবত আর কি 3-4 বছর যাবত এই জিনিসটা এখন বাংলাদেশে খুব ভালোভাবে চলছে, যে চাঁদ রাতের সময়টাতে সবাই একই ছাদের নিচে মেহেদি চাইলে কিনতেও পারছে, আবার মেহেদি অ্যাপ্লাই করতে পারছে, আর একটা মেলা মেলা ভাইব থাকে। বাহ, বেশ দারুণ। তো এখন তো দেখা যাচ্ছে যে সকলে ইনস্ট্যান্ট কালারের উপর একটু ঝুঁকেন, যেহেতু কম সময়, সকলে এত ব্যস্ত, একটু সময় পেলে মনে হয় যে ইনস্ট্যান্ট যেটা হবে সেটাতে। এই ক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি অর্গানিক মেহেদি আপনি শুরু করেছেন, এবং আপনার এখানে আসলে উপাদানগুলো কি কি থাকছে এবং রাসায়নিকের থেকে এটা ডিফারেন্ট কেন? ইনস্ট্যান্ট মেহেদি আপু ঠিক আছে যে খুব দ্রুত কালার হয়ে যায়, বাট এটা স্কিনের জন্য একটু হলো হার্মফুল। অনেকের অ্যালার্জিক প্রবলেমও হয়, অনেকে বলতে ম্যাক্সিমামের এই প্রবলেমটা হয়, কারণ ইনস্ট্যান্ট কালার দিচ্ছে, তার মানে এটা অবশ্যই কেমিক্যাল বলে একটা মেহেদি, তো সেখানে স্কিনের একটা ক্ষতিরও বিষয় থাকে। কিন্তু এখন সবাই অনেক বেশি সচেতন, সে খাবার হোক বা যে কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রেও, যার কারণে সবাই সেফ জিনিসটা মাথায় রেখে অর্গানিকটা ইউজ করে। আর অর্গানিক মেহেদির রেসিপি আমরা সব সময় একদম শুরু থেকে ওপেনলি সবাইকে দেখিয়ে বানাই, যে আপনি যে প্রোডাক্টটা কিনছেন বা ব্যবহার করছেন সেটা কি কি উপাদান দিয়ে বা কি কি ওয়েতে বানানো হচ্ছে, আমরা চাই সেটা কাস্টমাররাও জানুক। আমাদের অর্গানিক মেহেদিটা লেবুর রস, মেহেদি পাতার গুঁড়া, এসেনশিয়াল অয়েল আর চিনি দিয়ে বানানো হয়। এই 4টা উপাদানের একটা পরিমাপ মতো আমরা মিক্সড করে এটা বানিয়ে থাকি, যার কারণে এখানে কোনো কেমিক্যাল না থাকাতেই আমরা বারবার বলি যে ডেলিভারি পাওয়ার পর থেকে সবসময় ডিপ ফ্রিজার রাখতে হবে। আপু, আপনার যে শিল্পটা, এই শিল্পটা নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কি কোনো ওয়ার্কশপ করে থাকেন বা পরিকল্পনা আছে? একটা টাইমে করা হইতো, বাট এখন মেহেদির চাহিদাটা মাশাআল্লাহ এত বেশি বেড়ে গেছে যে আমি প্রোডাকশনের বাইরে আসলে চিন্তাও করতে পারি না। তবে ইচ্ছা আছে যে আরও বেশি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করার, কারণ আমি যদিও আমার ফ্যাক্টরি বা অফিসে সবসময় চেষ্টা করি ফিমেলদেরকে বেশি প্রাধান্য দেওয়ার, কিন্তু যারা আসলে আমাদের এই জেলার বাইরে থাকে বা এই শহরের বাইরে থাকে তারা চাইলেও আমাদের এখানে জয়েন করতে পারে না। তো ইচ্ছা আছে আপু এটা নিয়ে যতটা কাজ করা যায়, কিন্তু আপাতত আমি আসলে পারছি না চাইলেও, কারণ ঈদের মধ্যে এত বেশি পরিমাণের প্রেশার থাকে, তার উপরে আবার কোরবানি খুব কাছে চলে আসতেছে, সো ঈদের প্রিপারেশনটা আমাদের অনেক আগে থেকে নিতে হয়। তো সব প্রিপারেশন সবকিছু মিলাই আসলে এখন আর হয়ে উঠছে না এটা। আচ্ছা, আপনার তো এখন মেহেদির বিজনেস, আপনি মেহেদি ডিজাইনে আছেন, কিন্তু আগামীতে কি পার্লার বা এরকম সেলুন টাইপের কোনো পরিকল্পনা আছে? আচ্ছা আপু, যেরকম পার্লারের বিষয়টা যে মেয়েরা ওখানে চাইলে সাজতে যেতে পারে যে কোনো সময়, তো মেহেদিটা নিয়েও আমাদের ইচ্ছা আছে, কিন্তু হয় কি মেহেদিটা ওকেশনালি সবাই পরে, তো যার কারণে বিষয়টা নিয়ে এখনো ওভাবে আগানো হয়নি, বাট একটা মেহেদি স্টুডিও দেওয়ার ইচ্ছা আছে যেন যে কোনো সময় যেয়ে সেখানে মেহেদিটা পড়তে পারে। অন্যান্য সময় চাপ কেমন থাকে? যদি ঈদে অনেক বেশি চাপ, বাট ন্যাচারালি কেমন থাকে? ন্যাচারালি থাকে আপু বৃহস্পতি আর বুধবার দিনটাতে, কারণ শুক্রবারে বিয়েটা, এখন সারা বছরই টুকটাক বিয়ের সিজন আর কি চলতে থাকে, বাট বিয়ের সিজন যেমন শীতকালটাতে একটু বেশি প্রেশার থাকে, আর এই দুইটাই ঈদে আপু। আচ্ছা, যারা মেহেদিতে থাকেন দেখা যায় তাদের মেহেদি অন্যকে দিয়ে দিতে দিতে তাদের আর মেহেদি দেওয়ার সময় থাকে না। আপনি লাস্ট কবে মেহেদি দিয়েছেন? আমার মনে নাই অবশ্য। আপনার হাত দেখে আমরা বুঝতে পারছি যে আসলে মেহেদি দেওয়া হয়েছে প্রচুর। হ্যাঁ, প্রচুর দেওয়া হয়েছে। একটা টাইমে আসলে এটা তো ভালো লাগা থেকে বিজনেসে আসা আপু, কারণ আমি তো চিন্তা করি না যে এটা এত বৃহৎ পরিসরে বা বিজনেস আকারটা ধারণ করবে, জাস্ট নিজের পছন্দ থেকে আর কি শুরু করা। তো এখন মেহেদি বানাইতে বানাইতে না আপু, আমাদের মেহেদিটা কি হয় যেহেতু কেমিক্যাল নাই, তা আফটার কেয়ার করতে হয় আপু। আর আমরা যেহেতু নিজেরাই দেখা যায় মেহেদির কাজের সাথে যুক্ত থাকি, বারবার হাত ধোয়ার একটা বিষয় থাকে, সেফটি মেনটেনের যে হাইজিন মেনটেন করাটা, তো যার কারণে মেহেদি বারবার হাত দিয়ে ধুইলে আপু কালারটা বেশি দিন তো থাকবে না স্বাভাবিকভাবে। তাই এখন বিশেষ করে ঈদের সিজনটাতে তো আমাদের মানে আমরা যে মেহেদি পরবো তাহলে বাকি কাজগুলো কে করবে, আসলে এটা আসলে হয়ে ওঠে না। হ্যাঁ, তো ঈদে দেখা যায় মেহেদিটা ধরে রাখার জন্য অনেকে তো চাঁদ রাতে দেন, আবার অনেকে দেখা যায় যে না একটু গাঢ় কালার হবে এই জন্য 2-3 দিন আগে তারা দেন, আবার অনেকে একদমই মনে করেন না আমি 1 সপ্তাহ আগে দিব, আমি ওই ভিড়ের মধ্যে যেতে চাই না। তো সবকিছু মিলে মেহেদিটা টিকিয়ে রাখার জন্য বা মেহেদির কালার আরো গাঢ় করার জন্য আসলে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা যায়? কারণ অনেকে বলে যে লেবু ঘষলে হয়তো বা কালার থাকে, অনেকে বলে যে লবঙ্গের পাতা নিলে। তো লেবুর এটা কি আসলে কনসেপ্টটা রাইট কি? আর না আপু, লেবুটা কখনো কালার যে ডার্ক করে তা না, আমরা যেটা হয় যে মেহেদি
মেহেদি অ্যাপ্লাইয়ের পর মেহেদিটা শুকিয়ে গেলে ঝরে পড়ে যায়। তো এটা যেন ঝরে না পড়ে যায়, যার কারণে আমরা বলি যে লেবুর রসের সাথে চিনিটা মিক্সড করে উপরে অ্যাপ্লাই করলে মেহেদিটা স্টিকি হয়ে থাকে। এতে করে হয় কি মেহেদি বেশিক্ষণ স্টিকি হয়ে থাকলে কালারটা আরো ভালো আসে। কিন্তু এটা যে আসলে লেবুর জন্য হয় তা কিন্তু না, এটা লেবু আর চিনিটা শুধুমাত্র মেহেদিকে স্টিকি করে রাখতে সাহায্য করে। নর্মালি কালারটা দিবে মেহেদি, কিন্তু এটা বেশিক্ষণ হাতে থাকলে বেশি কালার আসে। আর তবে এই যে লবঙ্গের তাপ জিনিসটা, এটা আবার খুব হেল্পফুল, কারণ লবঙ্গের যখন তাপ নেওয়া হচ্ছে তখন ওখান থেকে একটা ধোঁয়া বা হিট আসে, যেটা মেহেদিটাকে অক্সিডাইজ হইতে অনেক বেশি সাহায্য করে, তখন কালারটা অনেক বেশি ভালো আসে। মেহেদি অ্যাপ্লাইয়ের পরে আপু সব থেকে বিষয়টা যেটা থাকে যে আফটার কেয়ারের একটা বিষয় থাকে। মেহেদি ওঠানোর সময়টাতে পানি দিয়ে না উঠিয়ে যদি এটা প্রথম দিনটাতে যতটা সম্ভব পানি অ্যাভয়েড করা যায়, যেমন আমরা শুধু বলি যে প্রথম দিন উজুর পানি ছাড়া আপনি আর কোনো পানি ব্যবহার করতে পারবেন না, এতে করে মেহেদি কালারটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়, প্লাস এটা অক্সিডাইজ হয়ে স্কিনে কালারটা অনেক বেশি ডার্ক আসে। বারবার পানি ইউজ করার ক্ষেত্রে এটা স্কিনেও অ্যাবজর্ব হতে পারে না, আবার অক্সিডাইজও হতে পারে না, তখন দেখা যায় কালারটা কিছুটা কমে যায়। তাই যারা বেশি দিন হাতে রাখতে চায় সেক্ষেত্রে আফটার কেয়ারটা অনেক বেশি মেনটেন করতে হয়। আচ্ছা, আরেকটি বিষয় আছে আপু, তেল অ্যাপ্লাই করা, অনেকে সরিষার তেল অ্যাপ্লাই করে, অনেকে নারকেল তেল অ্যাপ্লাই করে, এই ক্ষেত্রে কি আসলে? আপু হয় কি মেহেদিটা অনেকে উঠানোর সময় পানি দিয়ে উঠায়, তো পানি দিয়ে উঠাইলে তখন দেখা যায় মেহেদিটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয় না। তো আমরা তখন বলি যে আপনি সরিষার তেলটা মাসাজ করে আপনি তারপর পানি কাজটা করেন, এতে করে পানিটা তখন ওই তেলটার কারণে স্কিনে ভালোভাবে যেতে পারে না, তখন কালার আর কি বেশি ভালো আসে। তবে নারকেল তেলের থেকে সরিষার তেলটা ব্যবহারে বেশি উপকার, কারণ সরিষার তেলটা ব্যবহার করলে কি হয়, ওটা একটু গরম জাতীয় তেল না, তো স্কিনটাকে একটু গরম রাখে, মেহেদি কালারটা গরম রাখলে খুব ভালো কালার আসে। তো সেক্ষেত্রে আমরা সরিষার তেলটাও ব্যবহার করতে বলি। বাট আল্লাহর মতো আমাদের মেহেদিতে আমরা এক্সট্রা কোনো কিছু এগুলো বলি না, কারণ দেখা যায় এখন সবাই ব্যস্ত, কাজের কারণে এত কিছু মেনটেন করাটা একটা ঝামেলা লাগে। আমরা শুধু বলি যে আপনি সারা রাত মেহেদিটা হাতে রাখবেন আর প্রথম দিন যতটা সময় পানি অ্যাভয়েড করবেন, কারণ আমরা অনেক ভালো কোয়ালিটির পাউডার অয়েল সবকিছু মিলিয়ে আমরা মেহেদিটা ভালোভাবে বানিয়ে দিই। আপনারা শুধু এই দুইটা রুলস যদি কেউ ফলো করে এমনিই হবে, কারণ লবঙ্গের তাপ নেওয়াটা একটা রিস্কের বিষয় থাকে, অনেক সময় ওটা অনেক বেশি তাপ বা কড়াইতে বা আমরা একটা তাওয়ার উপরে দিতে বলি, তো আবার অনেকে লেবু চিনি মিশ্রণটা কিভাবে বানাবে এগুলো অনেক ঝামেলার একটা বিষয় থাকে। তো আমরা বলি আপনি যদি রিল্যাক্সে হাতটা রেখে দেন এমনিতেই মেহেদিটা স্টিকি হয়ে থাকবে, আর যদি ঝরে পড়েও যায় যাক, শুধু প্রথম দিনটাতে যদি পানিটা অ্যাভয়েড করা যায় যতটা পসিবল, কালার এমনি চলে আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু টিপস পেলাম, অনেক শুভকামনা রইল আপনার জন্য। যদিও ঈদ চলে গেছে বা ঈদের আমেজ আছে, আপনাকে ঈদ মোবারক, ভালো থাকবেন আপু। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটিন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।